ওয়েস্ট বেঙ্গলের টিচাররা এখনও চুপ থাকবেন? এত বড় অ্যালিগেশন একটা ওয়েস্ট বেঙ্গল টিচার সহ সম্পূর্ণ টিচারদের ওপর লাগানো রয়েছে যে ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কেউ দাঁড়িয়ে পড়ছে, একটা যে কোনো টপিকের ওপর ভিডিও বানিয়ে দিচ্ছে, ছেলেপেলে থাকছে, ভিউজ কামাচ্ছে এবং কোর্স বেচছে। আজ তাক টিভি নিউজ চ্যানেলের অঞ্জনা ওম কাশ্যপ ম্যাডাম, উনি যে মন্তব্য করেছেন তাতে আমি দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের এখনও পর্যন্ত সবাই চুপচাপ রয়েছেন। চুপচাপ থাকা কিন্তু উচিত নয়, তার কারণ সমস্ত স্টুডেন্টদের এটা জানা উচিত, বোঝা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি এসছে, ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে, এই কথাটাই আমি বলছি, সম্পূর্ণ ফ্রিতে কেউ যদি মনে করে যে কোনো আমি টপিক কমপ্লিট করব, আমি ম্যাথামেটিক্স পুরোটা ফ্রিতে কমপ্লিট করব, আমি জিকে পুরোটা ফ্রিতে কমপ্লিট করব, ভারতবর্ষের এমন বড় বড় চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম রয়েছে যারা কিনা এত সুন্দর কন্টেন্ট দিচ্ছেন, তাতে কিন্তু সে ফ্রিতে পুরোটা বাড়ি বসে কমপ্লিট করতে পারে, শুধুমাত্র ইন্টারনেট থাকলেই হবে তার কাছে, ঠিক কি না? তো সেই যুগে দাঁড়িয়ে এখন এই জিনিস টিচারদের শুনতে হচ্ছে যে টিচাররা যে কোনো টপিকের ওপর ভুলভাল বকে দিচ্ছে এবং সেখানে কোর্স বেচছে। কোর্স বেচাটা কি ভুল কথা? টিচাররা খাবে না, না খেয়ে থাকবে? যে কেউ দাঁড়িয়ে পড়ছে, যে কেউ দাঁড়িয়ে পড়লে নেচে দিল, হাত পা ছুড়ে দিল, হয়ে গেল। একটা কোনো টপিকের ওপর জ্ঞান দেওয়া যে কেউ করে দিতে পারছে, সেই সাবজেক্টে তার কোনো দক্ষতা নেই। একজন ইতিহাসের অ্যানশিয়েন্ট হিস্ট্রি বলছে, অ্যানশিয়েন্ট হিস্ট্রি সে কিচ্ছু জানে না, যা খুশি তাই বলে দিল, কাহিনী করে দিল, হয়ে গেল, হ্যাঁ কি না? এটাই মুজরো নাচ হচ্ছে। তো সেটা হচ্ছে বিষয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত টিচারদের এবং সমস্ত স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং সবাই এই আওয়াজটা তোলা উচিত। নাহলে একজন বলেছে আরও 10 জন বলবে, ঠিক কি না? প্রধানমন্ত্রী যখন অন্য দেশে গিয়ে মেলোডি চকলেট দিয়ে আসছে, সেইটা খুব বড় করে হোর্ডিং করে দেখানো হচ্ছে। এইগুলো কেন হোর্ডিং করে দেখানো হয় না যে ভারতের এত বড় বড় টিচার রয়েছেন, এত বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে, তারা ফ্রিতে প্রচুর ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে এবং সেই কন্টেন্টটা ছেলেপেলের কাছে পৌঁছে দেওয়া হোক? তাহলে কি ব্যবসা কমে যাবে? তাহলে কি বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, বিভিন্ন মিডিয়ামের স্কুলগুলোর ব্যবসা কমে যাবে? টিচারদের কাছে মানুষে পড়তে আসে কেন? লোকে ইউটিউব দেখতে আসছে কেন? একটা স্টুডেন্ট যে আমার ভিডিও দেখছে তার কাছে আমি প্রশ্নটা করছি যে তুমি যদি মনে করো বা আপনি যদি মনে করেন আমার স্কুল থেকে পর্যাপ্ত পরিমাণে পড়া হয়ে যাচ্ছে, আমার কলেজ থেকে পর্যাপ্ত পরিমাণে পড়া হয়ে যাচ্ছে, ছোট থেকে আমি কম্পিটিটিভ পরীক্ষা দেবো, সেই পড়া আমার ছোট থেকেই হয়ে যাচ্ছে, তাহলে আপনি কেন দেখবেন একটা ইউটিউব ভিডিও, ইউটিউব ক্লাস, ইউটিউব লাইভ ক্লাস? কেন দেখবেন? দেখবেন না, নিশ্চয়ই দেখবেন না। কোনো অকেজো হলে কেউ দেখবে না। একটুখানি আমরা রিফ্রেশিং মাইন্ডের জন্য আমরা গান শুনি, নাচ দেখি, এগুলো দেখি। কেউ তো আর রিফ্রেশ হওয়ার জন্য পড়া দেখে, খুব কম লোকই আছে আমার মনে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত কিছু ফ্রি কন্টেন্টে, হ্যাঁ অবশ্যই লোকে কোর্স বেচছে, অবশ্যই বেচে, এটা কোনো অন্যায় না। কেন কোর্স বেচছে? তাহলে পেইড কোর্স ছাড়া মানুষে খাবে কি করে, ঠিক কি না? কিন্তু তাই বলে এটা নয় 2 টাকার শিক্ষক হয়ে সে কি করছে, হাত পা ছুটছে এবং কোর্স। মানুষ কি বলদ? সবাই পুরো ভারতের মানুষ বলদ যে কারোর থেকে হাত পা ছুটছে আর সে কোর্স কিনে নিচ্ছে, নিয়ে সে পড়ছে? সোশ্যাল মিডিয়ায় তার কোনো কি এফেক্ট নেই? সে কি কিচ্ছু বোঝে না? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম করে না, জানে না? সে তার নামে দুটো অ্যালিগেশন লাগাতে পারে না যে স্যার আমাকে হাত পা ছুড়ে নাচানাচি দেখিয়ে স্যার আমাকে কোর্স বেচে দিয়েছে? স্যার যদি নাচতো তাহলে কি স্যার কি কোর্স বেচতে পারতো? নিশ্চয়ই পড়াচ্ছে বলেই সে কোর্স বেচতে পারছে। এবং তার প্রতি বিশ্বাস আসছে বলেই আপনি একজনের কোর্স কেন নেবেন? তার প্রতি বিশ্বাস করেই কোর্স নেবেন। এবং তারপরে কি আপনি ঠকে যদি যান, সে কতদিন ওইভাবে ব্যবসা করে খাবে? আমি যদি ভুলভাল মিথ্যা কথা বলে আপনাকে কোর্স বেচে দিই, তারপরে আপনি কতদিন আমার সঙ্গে যুক্ত থাকবেন? এবং আপনি আর একজনকে বলবেন আমি কি এইভাবে দীর্ঘদিন লাস্টিং করতে পারবো, থাকতে পারবো মার্কেটে? তা তো কোনোদিন হয় না। তো এভাবে হয় না, এটা হয় না, এটা সম্পূর্ণ ভুল অ্যালিগেশন যে টিচাররা ইউটিউবে যা খুশি তাই করছে। আজকে কোন টিচারকে পড়াতে শুনেছেন যে আজকে পড়াতে শুনেছেন যে হচ্ছে সূর্য পশ্চিম দিকে উঠছে? কেউ কি বলেছে সূর্য পশ্চিম দিকে উঠে যাচ্ছে? সেটা তো হচ্ছে না কোনোদিন। তো টিচাররা টিচারদের কাজ করছেন, তারা ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছেন এবং তারা নিজেরা যথেষ্টই খাটাখাটনি করছেন এবং কোর্স বেচা কোনো অন্যায় নয়, ঠিক আছে? এবং 2 টাকার টিচার এই কথা কেউ মেনে নেবেন না, কেউ কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা টিচারের কাছে, প্রত্যেকটা চ্যানেলের কাছে, সে যাদের অস্তিত্ব রয়েছে বা যাদের অস্তিত্ব নেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সবাইকে বলবো এই ধরনের কথার বিরোধিতা করুন। না হলে একটা সময় আসবে এই ধরনের কথা সবাইকে আরও বেশি করে শুনতে হবে। এবং প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে আমি বলবো এই ধরনের ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করো, যাতে ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকিয়ে, আমি হিন্দি বলাইতে ছেড়ে দিলাম, হিন্দি বলাই এবং ওয়েস্ট বেঙ্গল বলাই পুরো হিন্দি ছেড়ে দেওয়ার কি আছে,
অল ওভার আমাদের ইন্ডিয়াতে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, অল ওভার ইন্ডিয়াতে টিচাররা প্রচুর পরিশ্রম করছে তোমাদেরকে ফ্রি কন্টেন্ট, ভালো কন্টেন্ট এগুলো দেওয়ার জন্য। সেই কারণে কিন্তু আজকে তোমরা পারছো বাড়ি বসে সাহস করার যে আমি কোনো জায়গায় পড়তে যাবো না, আমি ইউটিউবে অমুক অমুক স্যারের ক্লাস করব এবং আমি 1 বছরের মধ্যে ফুল কমপ্লিট করব, এবং তা করেও অনেক লোক চাকরি পাচ্ছে ফ্রি ক্লাস করেও। সেই জায়গাটা যাতে থাকে, সেই জায়গাটা যাতে নষ্ট না হয়, সেই চেষ্টা কিন্তু সমস্ত স্টুডেন্টদেরও করতে হবে। আর আমি কিছু বললাম না, আজকের ভিডিও এটাই, এবং প্রচুর পরিমাণে শেয়ার হোক, সমস্ত টিচার এবং স্টুডেন্ট মিলে এটার জন্য কিন্তু কথা বলুন, না হলে পরবর্তীতে আরও ভবিষ্যতে এই ধরনের কথাগুলো আরও খারাপ পর্যায়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নিজের মতামত জানান।